শীতকালে আমগো ঘর বাড়ি নাই, আমরা স্টেশন থাকি, এখন বস্তা ঘাট দুগুম যাই। কখনো ফেনী রেলওয়ে স্টেশনে, কখনো ব্যস্ত শহরের ব্যস্ত সড়কগুলোতে দেখা যেত ফেনীর পথশিশু ফারুককে। জিজ্ঞেস করলেই বাড়ি কুমিল্লা, এতটুকুই বলতো। মা বাবা নেই, এর বেশি কিছুই জানা ছিল না ছোট্ট এই শিশুর। থাকতেন ফেনী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে। ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বেশ ভালোবাসত ফারুককে। আবদার পূরণ করবার জন্য এই পথশিশুর না ছিল বাবা, না ছিল মা, তাই কোমল পানীয়র বোতলকে ফুটবল বানিয়ে খেলতেন ছোট্ট ফারুক। গতকাল 20শে মার্চ ফারুকের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা মাত্রই নীরবে অশ্রুসিক্ত হয়েছে ফেনীর লাখো মানুষ। মৃত্যুর পর কাদার জন্য ফারুকের মা বাবা কোনো স্বজন না থাকলেও ফারুকের জন্য কেঁদেছে পুরো ফেনীবাসী। ফারুকের এমন চলে যাওয়াতে কাছে ফেনী রেলওয়ে স্টেশনে তার সাথে একত্রে বসবাস করা তার খেলার সাথীরাও। এমনি খোঁজ খবর না, এমনি শুনতাম ওর বাড়ি কুমিল্লায়, বলতে এর বেশি জানতাম না। এমনি ও ছোট থেকে দেখছি ও ফেনীতেই থাকতো। কেন কলেজ মাঠে ওর বড় ভাই বলা আছে, ওরা ওদের সাথে সন্তানের মতো এখানেই থাকতো। আর ওখানে অন্য খোলা ভাই না আসলে তাদের সাথে ও এখানে রেলগেট একটা দোকান আছে, সেই দোকানে আর ও বেশিরভাগ চলাফেরা করতো। যেদিনকে ও চলে গেছে মহানগরে গেছে, আমরা ওই দোকান থেকে শতানি করে ও বলতেছে আমি মহানগরে চিটাং যাইতেছি, আরো 1 সপ্তাহ পরে আসবো আবার। কিন্তু ও যায় যে এরকম দুর্ঘটনা ঘটবে সেটা ভাবে। ওর মতো আর কত শিশু আছে এখানে? আছে এখানে আরো অনেকজন আছে। ওর মা বাবা তো নাই? ওর মা বাপরে দেখি নাই, কিন্তু এখানে অনেকজনের মা বাবা আছে, অনেকজনের নেই। এদিকে ফারুকের মরদেহটি কোথায় দাফন হবে এ বিষয়টি এখনো অনিশ্চিত। পরিবার আত্মীয় স্বজন না থাকায় নিথর কচি দেহটি এখনো পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। এবার ফারুক ফেনীতে আসলেও প্রিয় ট্রেনে চড়ে আর আসা হবে না ছোট্ট শিশুটির। ফেনী রেল স্টেশনে আর কখনো দেখা যাবে না ছোট্ট এই শিশুটিকে। তানবীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।